আক্রমণে যাচ্ছে কিন্তু বিজিএম টিমের এই জিহাদ লম্বা একটি ট্রাক দিলেন ঠিক বলে কি হয়। আশরাফুল কিন্তু এবারে বদলি খেলোয়াড় হিসেবে খেলছে কর্নারে। আশরাফুল এবং রাশেদ দুইজনের মধ্যে কিন্তু দুই কর্নারে যথেষ্ট ভালো বোঝাপড়া রয়েছে। দেখা যাক তাদের সেই বোঝাপড়ায় তারা কতটা সফল হতে পারে। বাদে কিন্তু সেই ক্যাচার বিপলও রয়েছে, রয়েছে। টাইম আউট, তাকে ফিরে যেতে হবে। ফিরে সেই বাবাতি শরীফুল এখন বাবাতি শরীফুল কি হয়। বাসি হয়ে যাওয়ার পরে তাকে আউট করা হয়েছে। মেবি এই রিডার আউট হবে না। এখানে একটু কথা আছে কিন্তু বাসি হয়ে গেছে ভিতর থেকে বাসি হয়ে গেছে। যাই হোক, রেফারির সিদ্ধান্ত এখানে চূড়ান্ত হবে। খেলার সঠিক নিয়মটা কিন্তু রেফারি জানে, সেটাই মানতে হবে। আক্রমণে রিয়াজুল কিন্তু ঝড়ো গতিতে আক্রমণ করে থাকে, মাঝে মধ্যে একেবারে ঝটিতে অভিযান চালিয়ে অনেক সময় সফল হয়ে যান। আমরা কি সেরকম কিছু দেখব? দর্শক অপেক্ষায় রইলাম। কমিটির ইমরান মঞ্চে জয় করুন। জিহাদ নাকি ফায়ার সার্ভিসে কর্মরত আছেন, ফায়ার সার্ভিসের খেলোয়াড়। যাই হোক, একটি তথ্য আমাদের একজন দর্শক রুবেল উকিল জানিয়ে দিলেন। ধন্যবাদ রুবেল উকিলকে। সময় কিন্তু সময় শেষ হয়ে গেছে, বলতে না বলতে মনে হচ্ছিল আমরা কিন্তু অতিরিক্ত সময়ে সেই মুরব্বীকে আর দেখছি না। সময়ের খেলাটা কিন্তু অনেক হিসেবে খেলা, একটু ভুল করলেই কিন্তু পরাজয় বরণ করতে হবে। একটা টিম কিন্তু ওই রিয়াদুলদের টিমের এগেনস্টে ভালো জায়গাতে পারেনি এবং বলতে সেই পারদর্শ দিকটা কিন্তু পয়েন্টের ঘাটতি হলো বিজিএম দলের। অপরপক্ষে পরিপূর্ণ পয়েন্ট নিয়ে মাঠে রয়েছে বাঁশুড়ি সেভেন স্টার টিম। জানি না পয়েন্টের ফাঁদে কারা পড়বে। রিয়াজ শিকার আক্রমণে গরমের মধ্যে কিন্তু একটু স্বস্তি দিচ্ছে আমাদের ট্রাভেলার বিজান ভাই। আমাদের মাথার উপরে ড্রোন উড়িয়ে চলছে। না, ড্রোন হামলা নয়। ড্রোন হামলা বললে মনে হবে যেন ইসরায়েল আর লেবাননের যুদ্ধ, সেটা অবশ্যই এখানে হচ্ছে না। এখানে হচ্ছে বিজিএম এবং বাঁশুড়ি সেভেন স্টারের মধ্যে যুদ্ধ, সেটি আমরা উপভোগ করছি এই কাউখালীবাসী। রিয়াজ 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 শিকার রিয়াজ সময় শেষ, ফিরে যেতে হলো, কোনো সফলতা নেই। আগের বারে কিন্তু এই বিমানী দল যাচ্ছেন, ইনি কিন্তু আগের বারে একটি পয়েন্ট অর্জন করে, কারণে প্রতিপক্ষের পয়েন্টের ঘাটতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুইটি পয়েন্টের ঘাটতি তাদের এই মুহূর্তে। পয়েন্ট মাঠে রয়েছে, আমরা এখন মাঠে তার বদলে
আরেকজন খেলোয়াড় কেন মাঠে সবল মারবে অত্যন্ত ঠান্ডা মাথায় সবল মারেন কিন্তু এই বিমানের দল কেউ বুঝতে পারবে না যে কখন কাকে সবল মারবে ধারণায় টাইম শেষ ফিরতে হবে কোনো পয়েন্ট নেই যাচ্ছে কিন্তু সময় শেষ অর্ধেক খেলা শেষ হলো বিরতি বিরতি। না করলেও পারবে 2 মিনিটের বিরতি শেষে খেলা শুরু হলো পতন করে গেলেন একজনকে একটি পয়েন্টের পতন হলো বিজিএম দলের এই অবস্থা জিহাদ বাংলাদেশ পাক সার্ভিস কিন্তু অতি দ্রুত গতিতে ঢুকে পড়েন দেখছি একটা অঘটন ঘটতে পারে কিন্তু তিনজন খেলোয়াড় অবশিষ্ট বিজিএম দলে আচ্ছা এই অবস্থায় বাম হাতি শরীফুল সব উঠার কথা কিন্তু এই মুহূর্তে দর্শকরা একেবারে অত্যন্ত ঠান্ডা পরিবেশে খেলা দেখছে যদিও আসলে তারা উপভোগ করতে একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ এটি কিন্তু যেহেতু পয়েন্টের ভিত্তিতে ফলাফল নির্ধারণ হবে সময় মাত্র আর 3.5 মিনিট রয়েছে এই মুহূর্তে কোন দলের পয়েন্ট বিজয় লাভ করবে বলা যায় না এখনো তো সময় রয়েছে 2-3টা খেলোয়াড়ে যদি পতন হয়ে যায় সে কি শট পয়েন্ট ঘরে আছে এরকম অবস্থায় দিল কিন্তু টান টান উত্তেজনা দুজন খেলোয়াড় থাকলে কিন্তু তখন করা একটু কঠিনই হয় তারপর এবং চেষ্টা হয়েছে মনে হয় খেলার আর পরিচালনা করার মাত্র 1 মিনিট সময় আছে গোল হজম করে একটি দল সময় ছুটে গেছিলেন কিন্তু তিনি পড়ে যাওয়াতে সেকেন্ড হয়ে গেলেন আমার মনে হয় এটি হবে শেষ আক্রমণ ভাই একটু ডাইনে বিমানিক বল শেষবারের মতো আক্রমণে মেবি খেলাটা কিন্তু আসলেই ফলাফল যাই হোক আজকের এই কাউখালীবাসী কিন্তু একটা হাড্ডাহাড্ডি জম্পেশ লড়াই উপভোগ করবে এই ম্যাচটায় জানি না পরবর্তী বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে এরকম একটা জমজমাট লড়াই হবে কিনা এই ম্যাচটি যেরকম জমজমাট লড়াই হলো আপনাদের টিম মাঠে নামার জন্য প্রস্তুত 2-3 মিনিটের মধ্যে মাঠে নামবে বোগাস আক্রমণ ছিল বোগাসটা কিন্তু না কেউ কাউকে কাজ করতে পারেনি কেউ পতন হয়নি আমাদের ঘড়িতে কিন্তু সময় শেষ
প্রায় এখনো 30 সেকেন্ড সময় রয়েছে হাতে। রেফারি আমার মনে হয় আমি দেখেছি তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে খেলা পরিচালনা করছেন। কখনো কোনো হয় কয়েক সেকেন্ড বাকি থাকলেও শেষ করেননি। আগেও শুরু করেননি। দারুণ নৈপুণ্যতা রয়েছে। এরকম একদম দক্ষ রেফারি আসলে আমাদের দারুণ খেলছে। ইতিহাস যদিও তিনি পরিচিত খেলোয়াড় নয়, তবুও তিনি যথেষ্ট পারফরমেন্স দেখিয়েছেন। আমরা এই মধ্যে দেখতে সমাপ্তি পাচ্ছি ঘটল। ফলাফল কিন্তু বাঁশুড়ি 7 স্টার 2-1 গোলে পিছিয়ে এগিয়ে আছে।